শিক্ষার ব্যাপারে তুমি যদি বিধানসভায় আসো তোমার কি ভাবনা? দেখুন, আমরা তো এর আগেও একটা নির্দিষ্ট অঞ্চল অঞ্চলে তাদের জন্য ব্যবস্থা করেছিলাম যাতে তাদের যে নদী তাদের যে নদী রোজগার সেগুলো বাদ না হয় সেটার জন্য একটা ব্যবস্থা। কিন্তু এরকম ভাবে যাচাই করে অনিয়ম করে কোনো রকম নোটিশ না দিয়ে এরকম ভাবে তাদের রুটি রোজগারের জায়গাটাও ভেঙে দেওয়া সম্পূর্ণ সেটাকেও সমর্থন করি। মানুষের রুটি রোজগারের আগে ব্যবস্থা করতে হবে এবং তারপর তাদেরকে নির্দিষ্ট অঞ্চলে তাদেরকে নিয়ে গিয়ে যাতে সেই পরিষেবাটা দেওয়া যায়, তারা যাতে এই জিনিসগুলো বিক্রি করতে পারে, মানুষও তাদের কাছে পৌঁছে থাকতে পারে নির্দিষ্ট অঞ্চল, সেইগুলো অবশ্যই আমরা ব্যবস্থা করবো। আপনাদের সঙ্গে আমরা হাঁটছিলাম, আমি শতরূপ এবং এখানকার পার্টির কভারেজ, তাহলে কথা ছিল যে আমরা ওই রাস্তায় হাঁটতে প্রশ্নগুলো করবো, কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ এত মানুষ, তাদেরকে আপিলকে বলতে হচ্ছে এবং আপিলের সঙ্গে তারা দেখা করছে, তারা হাত মেলাচ্ছে, সেই জন্য একটা জায়গায় স্থিত হয়ে আমরা এই প্রশ্নগুলো করছি। আপিল, আমার আরেকটা কথা হচ্ছে যে এই যে তুমি যাদবপুর ইউনিভার্সিটির রিসার্চ স্কলার এবং তুমি এই ধরো আমরা যারা ছোটবেলায় আমরা সরকারি স্কুল দেখেছি, আমি আমি হেড স্কুলে পড়েছি ক্লাস 3 অবধি, এই সরকারি স্কুলগুলো সব নগরে হয়ে গেছে, মানে এখানে না আছে টিচার, ছাত্ররা আছে না, সব প্রাইভেট স্কুলে 2 টাকা মাইনে দেয়, তারা সেখানে চলে যাচ্ছে। তোমার কি ভাবনা এইটা তুমি যদি বিধানসভায় দেখো? আমি যদি দায়িত্ব পাই অবশ্যই সরকারি স্কুল সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে এবং প্রচুর অঞ্চলে এরকম হয়েছে সরকারি স্কুলে বাচ্চা পড়ানোর 5 জন 6 জন করে টিচার নিয়ে একজনই টিচার, তো ক্লাস 1 থেকে 12 অব্দি একজনই টিচার এরকম রয়েছে। সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে নিয়োগ হতে পারে এবং সরকারি স্কুলগুলোতে যেভাবে গরিব ঘরের ছেলেমেয়েরা পড়ে, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা পড়তে যেত আগে থেকে, শিক্ষার যে বুনিয়াদের দিক সেগুলো যেগুলো সরকারি স্কুল থেকে শুরু হতো সেগুলো আমরা করবো। সরকারি স্কুলের পরিকাঠামোগত উন্নতি করবো এবং সেখানে টিচার নিয়োগ করবো, তাহলে বাংলার ছেলেমেয়েরা শিক্ষিত, বেকার যুবকরা কাজও করতে পারবে।